আমার এই সাজনা গাছে ফুল আসতেছে, হ্যাঁ আচ্ছা আচ্ছা, অনেক বেশি ফুল আসতেছে জি। আর ফুলে যেন কোনো ধরনের পোকামাকড় আচ্ছা আক্রমণ না করে, হ্যাঁ, সেই কারণে আপনার এক ধরনের ভিটামিন আছে, সেই ভিটামিন দিচ্ছি। এই ভিটামিনটা কোথায় পাওয়া যাবে? ভিটামিনটা নার্সারি দোকান আছে, নার্সারি দোকানে যদি আপনি যান হ্যাঁ, তাহলে আপনার এগুলো পাবেন। এইটা সাজনা গাছ তাই না? হ্যাঁ সাজনা গাছ। এটা আপনি নিজেই কি রোপণ করেছেন? হ্যাঁ হ্যাঁ। ও এটা কি কোনো কলম হয় না এমনি গাছ আনিয়ে লাগাই দিলেই হয়? এটা যদি আপনি ডাল থেকে গাছের ডাল আছে, সেই ডাল যদি রোপণ করেন মাটিতে, জি জি, তাহলে হবে যে আপনি নিচে গুড়িটা দেখান। জি জি, গুড়িটাই গাছের গুড়িটা দেখতে পাচ্ছি। ওকে ফাইন, সুন্দর সুন্দর। এবং আপনার আচ্ছা আচ্ছা, কিছু আবার ওই খৈল ভুসি সহকারে বিভিন্ন ধরনের জিনিস দেওয়া। আচ্ছা আচ্ছা, এবং এইগুলোতে লাগানো হয়েছে এবং পানি দেওয়া হয়। আচ্ছা, এই গাছের ফল তো আপনি খেয়েছেন তাই না? হ্যাঁ হ্যাঁ, এই গাছটা আবার নতুন লাগানো। আচ্ছা আচ্ছা, গত বছর লাগাইছি। না এমনি তো এই সাজনা তো আপনি খেয়েছেন, সাজনা খাইতে কেমন লাগে এবং কি দিয়ে খায়? আমার খুব প্রিয় একটা ফল। এটা উপকারী দেখি, সাজনা গাছের উপকারী দেখি জানেন? এটা কোন কোন রোগী খাইতে পারে, কোন কোন লোক খাইতে পারে না, এরকম কোন আছে নাকি এটার মধ্যে? সাজনা হলো একটা সুপার ফুড। আচ্ছা আচ্ছা, সাজনা গাছের কাণ্ড থেকে শুরু করে পাতা, আচ্ছা আচ্ছা আচ্ছা, এবং সাজনা গাছের ছাল, আচ্ছা আচ্ছা, সাজনা জি, সবকিছুই খাওয়া প্রচুর পরিমাণে আচ্ছা আচ্ছা, ক্যালোরি ক্যালসিয়াম সহকারে এ টু জেড উপাদান এগুলো। না আমি আরো একজনের কাছে শুনতে পারছি ভাই যে আপনার এই যে পাতাটা আছে, পাতাটা খাইলে নাকি এই যে আপনার হাড় ব্যথা ব্যথা, এই যে ক্যালসিয়াম এইটা নাকি দূর হয়, সত্য কথা নাকি? ডায়াবেটিস ভালো হয়। হ্যাঁ, ডায়াবেটিস ভালো হয়। না সেইটাই আমি জানতে চাইছি, জান আপনার এখানে পাইলাম, আমি তো সব জায়গায় পাই না সাজনা গাছ, যেহেতু আপনার এই ছাদের উপরে আপনি নার্সারিং করছেন, এর উপরে আছে। ও আচ্ছা, তিনটা না? আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, দেখেন, হ্যাঁ দেখা যায় ফুল আসছে, হ্যাঁ খুব সুন্দর। হ্যাঁ জি জি, প্রত্যেকটা কাণ্ডে তো ফুল আসছে। হ্যাঁ হ্যাঁ, ও প্রচুর পরিমাণে। মানে আপনি ভিটামিন দিচ্ছেন, এতে কোনো ক্ষতি হবে না, আরও এটা ভালো হবে তাই না? হ্যাঁ হ্যাঁ, অনেক ভালো হবে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তো পরিচর্যা করেন। আর আপনি তো গাছের দিকে ভালোই যত্ন নিতে আছেন, অন্য কেউ হইলে তো এতটা কষ্ট করে না, পরিশ্রম করে না। এই চাকরি এটাও একটা আপনার শারীরিক ব্যায়াম হয়, যেহেতু আপনি সবাই ঘোরেন উপরে, এই ভিটামিন খান, এরপর আমি সবগুলা মানে গ্রিন ফুড খান। আপনি সবসময় তো দেখি গ্রিন ফুড খান, ভেজালের ভিতরে অর্গানিক যেগুলো আছে, হ্যাঁ ন্যাচারাল, সবসময় গ্রিন শাকসবজির মধ্যে আপনি আছেন। যাই হোক, এবং কারণ এই একটা গাছ লাগাইছেন, এই গাছটা কি গাছ? আমরা তো এটা দেখি আপনার শরবত খায়। শরবত যখন আপনার প্রচুর পরিমাণ প্রেসার বাইরে যায়, আচ্ছা আচ্ছা আচ্ছা, এগুলো ফাকলে এগুলোতে শরবত খাইলে প্রেসার সাথে সাথে কমে যায়। আচ্ছা, এই যে দেখেন ফল আসছে, ঠিক আছে? হ্যাঁ ফল আসছে দেখি, এই যে ফল, হ্যাঁ ঠিক আছে, এই যে ফল, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, আবার নতুন করে আসা শুরু করবে, ঠিক আছে? ঠিক আছে। আপনার এখানে তো দেখা যায় করল্লাও আছে। হ্যাঁ হ্যাঁ, করল্লা তো, এরপরে আপনার স্বর্ণ আলু আছে, এই যে হ্যাঁ স্বর্ণ আলু তো আছে, এই যে করল্লা অলরেডি দেখছেন, অলরেডি স্বর্ণ আলু এই তো আছে, এই তো একটা স্বর্ণ আলু। গোড়ায় কি আলু হবে? হ্যাঁ, এটা নিচে এবং উপরে দুই জায়গায় আলু। ওরে ঠিক আছে, অনেক হেভি, নাইস 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 নাইস। ধন্যবাদ শান্ত, ধন্যবাদ ভাই আপনাকে, জানাই আপনার সময় দেওয়ার জন্য। আপনার কাছে পোলাও পাতা বলা, এই হ্যাঁ সিরিয়াস, ঠিক আছে? আপনি যদি খিচুড়ি পাক করেন বা আপনি পায়েস তৈরি করেন, তাহলে পাতা সিরিনে দিবেন, আপনি দেখবেন আতবে চাল হয়ে গেছে, খুব সেন্ট করবে, সেন্ট করবে। এটা অনেকেই চেনে না, জানে না এই গাছটা আসলে, অনেকে বলে যে কেওয়া গাছের মতো, আসলে ভাই এটা কেওয়া গাছ না, এটা হইলে পোলাও চাউল পাতা। আমগো দেশে কয় পোলাও চাউলের পাতা, যদি পোলাও রান্ধে বা সাদা ভাত রান্ধে, সে তার মধ্যে যদি দেয় খুব একটা সেন্ট করবে, ঠিক আছে ভাই? সুন্দর একটা ফ্লেভার দেবে। আপনারাও ইচ্ছা করলে এরকম আপনাদের ছাদের উপর আপনারা চাষ করতে পারবেন, ঠিক আছে? ওকে, সবাইকে ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে। এই যে আপনার ওকে, আল্লাহ হাফেজ। মাঝখান দেবো। হ্যাঁ।